আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে ইফতারের আয়োজন চলছে, এখানে ইফতারির জন্য আলু ঘাটি রান্না করা হচ্ছে মাছ দিয়ে, সাথে রয়েছে পোলাও রান্না করা হবে। এখানে রাঁধুনি হিসেবে রয়েছে আমার আব্বা, আর আব্বাকে রান্নায় সাহায্য করছে আমার ভাইয়া। এই আলু ঘাটির জন্য প্রথমে মশলাগুলো একে একে দিয়ে ভালোভাবে ওগুলো কষিয়ে নিতে হবে। আর এদিকে আমার চাচা চুলায় জাল দিচ্ছিল, আর অপরদিকে এরপর আমাদের মাঝে চলে আসলো আমাদের ভিআইপি রাঁধুনি। আমাদের ভিআইপি রাঁধুনিকে দেখতে একটু অপেক্ষা করতে হবে, সবাই একটু অপেক্ষা করতে থাকুন। এই সেই ভিআইপি রাঁধুনি, এখন তিনি নেড়ে চেড়ে একটু এই আলু ঘাটির স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ। সে যে চামচ দিয়ে নাড়াচাড়া করছে এটাই বড় কথা নয়, সে যে এতক্ষণ চেয়ারে বসে বসে দেখছিল, তাতেই আলু ঘাটি অনেক স্বাদ হতো। আলু ঘাটির স্বাদ করার মূল মন্ত্রই হচ্ছে আলু ভালোভাবে কষাতে হবে। কেউ কিন্তু আবার হাসবেন না, এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়, যে কোনো অনুষ্ঠানে এই আলু ঘাটি থাকতেই হবে। যারা উত্তরবঙ্গের মানুষ তারাই এর মর্মটা বুঝবে, বাকিরা সবাই হাসবে, হেসে লাভ নাই। এটা খেতে অনেক ভালো লাগে। এটা তো এখনো হয়নি, গাঢ় হয়নি। এই যে আমাদের ভিআইপি রাঁধুনি এখন বসে গেছে চেয়ারে। এদিকে আমাদের আলু ঘাটি রান্না করা শেষ, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর আলু ঘাটিতে মেন মশলাটা দিতে হবে। এই মশলাটা দিলে আলু ঘাটি খেতে অনেক ভালো লাগে। এই যে আলু ঘাটির এই অবস্থা, এখন আলু ঘাটিতে মশলা দেওয়ার পালা। আমি এখন আলু ঘাটিতে মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, তাহলে আলু ঘাটি আরও গাঢ় হয়ে যাবে। এই যে সাথে পোলাও রান্নাও করা হয়েছিল, এই পোলাওগুলো এখন ভ্যান গাড়িতে সাজানো হচ্ছে, কারণ এটা হচ্ছে মসজিদে নিয়ে যাওয়া হবে ইফতারি করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।